একসময় ইতালিতে আসা অধিকাংশ প্রবাসী বাংলাদেশির স্বপ্ন ছিল একটি চাকরি। তবে সময়ের সঙ্গে সেই বাস্তবতা বদলেছে। এখন চাকরির পাশাপাশি ব্যবসায় সফলতার নতুন দৃষ্টান্ত গড়ছে বাংলাদেশিরা। বিশেষ করে ইতালির তোরিনো শহরে দিন দিন বাড়ছে তরুণ উদ্যোক্তাদের সংখ্যা। বর্তমানে শহরটিতে প্রায় 12,000 বাংলাদেশির বসবাস। মিনি মার্কেট, রেস্টুরেন্ট, গ্রোসারি থেকে শুরু করে বিভিন্ন খাতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তারা। সেই ধারাবাহিকতায় উদ্বোধন হয়েছে নতুন ইলেকট্রনিক বাইসাইকেল শোরুম। ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই শুরু হয় বিক্রয় কার্যক্রম। উদ্যোক্তারা বলছেন, নতুন প্রবাসীরা ভাষা ও কাজের সংকটে পড়লে ইলেকট্রনিক বাইসাইকেল ব্যবহার করে খাবার ডেলিভারির মতো পেশায় দ্রুত যুক্ত হতে পারেন। তাই সীমিত লাভে মানসম্মত বাইসাইকেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তোরিনো নয়, ইতালির বিভিন্ন শহর থেকেও অনলাইনে তাদের কাছে অর্ডার আসছে। উদ্যোক্তাদের মতে, বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান নতুন প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যা একদিকে তাদের স্বাবলম্বী করছে, অন্যদিকে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াচ্ছে। মানে খাবার কিরকম এটা সবাই জানে। তা ইনশাল্লাহ আরও ভালো করবো, আর ভালো করার চেষ্টা করতেছি, আর বড় করে করছি। এমন হয়ে সবাই টাকা দিতে পারি না, এ কারণে আমরা বড় করে করছি। নতুন নতুন প্রজন্ম, নতুন নতুন ইয়াং পার্সনরা ব্যবসার দিকে অগ্রসর হইতেছে, তাদের জীবনকে নিয়ে চিন্তা করতেছে, বাজে কর্মকাণ্ড থেকে দূরে থাকতেছে। এগুলো তো খুবই ভালো। ব্যবসা সবই ব্যবসা করুক, বেলাবিতা করুক, জীবন সুন্দর করুক। যেহেতু একটা হালাল ব্যবসা, এখানে কোনো অ্যালকোহলের লেশ মাত্রা নাই, আমরা ওই কারণেই চিন্তা করতেছি যে আমাদের ছেলেপেলেরা এইভাবে আগামীতে ব্যবসা বাণিজ্য করে আগে যাক। আমরা তো অনেক প্রতারিত হয়েছি। একটা সাইকেল 1600 ইউরো কিনা মানে অনেক। 2020 সালে 21 সালের কথা বলতেছি। তো ওই সময় যারা ব্যবসায়ী ছিল, এটা বিশাল বড় একটা সিন্ডিকেট করে করতো। তখন আমি আসলে তোরিনো, মিলানো বা আরও ভেনিসে, রোমে অনেক ক্লায়েন্ট আছে এদিকে। তো আমি চিন্তা করলাম যে আমি আমার থেকে শুরু করছি, যে আমার লোকাল এলাকা থেকে কিভাবে এটা সিন্ডিকেটটা নষ্ট করা যায়, ভাঙা যায়। অতীতে যারা ছিল তাদের চিন্তা ভাবনা অন্যরকম ছিল। তারা আয়সা প্রথমে কাজ খুঁজছে, তারপর বাসা খুঁজছে। এখন আমাদের তো আমরা সেকেন্ড জেনারেশন, আমাদের ওরকম মানে কাজের পিছনে দৌড়ানো লাগে না, বাসার পিছনে দৌড়ানো লাগে। সেজন্য আমরা ব্যবসার দিকে বেশি আগ্রহী হচ্ছে, কারণ ব্যবসা এই জায়গায় অনেক ভালো